রূহ মুবারক যখন কবজ করা হলো, আজরাইল রূহ লইয়া প্রথম আসমান রূহ যেখানের মধ্যে মানুষের রাখা হয় সেখানে গিয়েছে। সেই জায়গা থেকে আওয়াজ আসলো, না না, ওই রূহ আমরা রাখতে পারবো না, এই রূহ আমরা রাখতে পারবো না। আজরাইল রূহ নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তামাম দুনিয়া ঘোরাঘুরি করছে, রূহ কোনো জায়গায় রাখতে পারতেছে না। আল্লাহর দরবারে যায় বলে, মালিক আল্লাহ, ও মালিক, তোমার হাবিবের রূহ কোথায় রাখবো গো আল্লাহ? আল্লাহ, আমার হাবিবের রূহ রাখার জন্য এমন কিছুই আমি বানাই নাই। আমার হাবিবের দেহ মোবারক ছাড়া পৃথিবীর কোনো জায়গা নাই আমার হাবিবের রূহ মোবারক রাখবে থাকবে, কোনো জায়গা আমি বানাই নাই। একমাত্র জায়গা হলো যে জায়গা থেকে রূহ এনেছো সেই জায়গায় আবার ফেরত দিয়ে দিই। আরো জোরে বলি, জিবরিল আসিয়া রূহ কবজ স্বাভাবিকভাবে ইন্তেকাল করতে হবে, কারণ স্থান পরিবর্তন করবেন নবী দুনিয়ায়। নবী ইন্তেকালের আগে বলেছেন, সাহাবীরা, আমি যেদিন বিদায় হব তোমরা কান্না করবা না, বিলাপ করবা না। তোমরা যেমন আমি রাসূলকে দুনিয়ায় সালাম করো, ইন্তেকালের পর সালাম করতে পারবা। আমি রাসূলের সাথে যেমনি মুসাফা চলে তেমনি আমার ইন্তেকালের পরে মুসাফা করতে পারবা। তোমরা এইখন যেমন আমার সাথে কথা বলো, ইন্তেকালের পরে আমার সাথে কথা বলতে পারবা। ডিস্টেন্স একটাই, উপরে মাটি থাকবে, এটাই পার্থক্য।